এগুলো হলো ডাল, খিচুড়ি আর আচারের জন্য করলাম। ঠিক আছে, অজস্র আম, আমের অভাব নাই। আম পরে পরে একাই যায়, ওরা যারা আছে এরা খায় ফেলায়। ভুতুরিয়া বাড়ি, এই ভুতুরিয়া বাড়ির আম গাছ, ওই দেন পুরা গাছ ভর্তি আম, এটা একটু টক দেখে পারলাম যে এগুলা ডাল অথবা খিচুড়িতে খাওয়ার জন্য আপাতত পারলাম। আর ওরাই খায়, একাই পরে। আর মিষ্টি আম গাছ ওই পাশে আছে, সেগুলো ঈদের পরে পারবো ইনশাল্লাহ। বেশি করে নিয়ে যাও, এই কটা তুমি বেশি করে নিয়ে যাও, অর্ধেক করে ওটা নিয়ে যাও নাকি? এত লাগবে না, কেরা খাইবো? আমি তো এরা তো খাবো না। তো থেকে নিয়ে ঢাকায় নিয়ে ওই যে আরেকজনটা যে দিমু ওই বোঝা বাইন্দা নিয়ে কচু শাক লাগবে, সব আছে। এগুলা নেওয়ার মানুষ কেমন লাগবে? লাউ শাক, এগুলো কোনো কিছু বোনা হয় না, একাই হয়ে গেছে। এদিকে ওই যে সজনে টজনে, তেলাকুচের পাতা, তারপরে হলো স্ন্যাক পিস, সজনে, তারপরে ডাটা একাই হয়েছে। কাঁঠাল এখানে অনেক লাগে, কাঁঠালগুলো খুব মিষ্টি কাঁঠাল, অনেক কাঁঠাল আছে। এই কাঁঠালগুলো এই যে গাছ ভর্তি কাঁঠাল, খুবই মিষ্টি কাঁঠাল। যদি বিক্রি করবো না, আত্মীয় স্বজন যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে তারা পাবেন ইনশাল্লাহ। এই যে দেখেন ডাব পাইয়ে নিয়েছি, নারকেল আছে এখনো আবার কিছু। এই দিকে আছে খুব দামি একটা গাছ, এই যে এটা হচ্ছে কি এলাচের সেন্ট, সেরকম একেবারে মমে করতেছে এলাচের সেন্ট, এলাচ গাছের। এই যে পান বলছিলাম, গাছের অভাব নাই পান গাছের, পুরা গাছ পানে জর্জরিত। আর পান গাছের সাথে যে আম গাছটা, এই আম গাছটা ভর্তি হলো মিষ্টি আম, তাই না? মানে উনি আমাদের বাড়ি দেখাশোনা করে আর কি। যে কাঁকড় গাছ, অফুরন্ত কাঁকড় গাছে ভরপুর। পুরা এই জায়গাটা একবারে কি কমু, জঙ্গল বাড়ি হয়ে গেছে গা। জঙ্গলের থেকে অনেক কিছু খাওয়া যায়, শাক, তারপরে লতি, কচু, এগুলো একাই হয়ে থাকে। হ্যাঁ, জঙ্গল পরিষ্কার করে দিয়েছিলাম তো। তারপরে এই যে হলুদ, আমাদের হলুদ এখান থেকে, কাঁচা হলুদ আমরা এখান থেকে প্রতি বছর সংগ্রহ করি প্রচুর পরিমাণে। এই যে জাম গাছে জাম ধরতেছে।